হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গৃহিণীর টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি উঠে পড়েছি, চা খাওয়া, ফ্রেশ হওয়া সমস্ত কিছু হয়ে গেছে। এবারে হচ্ছে কাজ শুরু করার সময় হয়ে গেছে। আর গড়িমসি করলে হবে না, কারণ এখন না শীতকালের বেলার সাথে যেন মনে হয় দৌড়ে পারা যায় না। কোথা থেকে যে সময় কেটে যায় কিছু বুঝতেই পারি না। তো সবার প্রথমে এই ঘরটা পরিষ্কার করব, করে তারপরে অন্য কাজ। এই সাইড টেবিলটার কভারটা এবারে চেঞ্জ করব। এই সাইড টেবিলটার কভারটা নোংরা হয়েছে। এই ঘরটা পরিষ্কার করা হয়ে গেল। এবারে আমি যাব হচ্ছে রান্নাঘরে। রান্নাঘরে এসে আগেই সকালে রুটির জন্য ময়দাটা মেখে নিয়েছি। এবারে রুটিটা করে নেব। দুপুরে আজকে রান্না করব হচ্ছে ডিমের ঝোল। সেই জন্য এখানে ডিমগুলো সেদ্ধ করতে বসিয়েছি। আর যে গামলাটায় ময়দাটা মেখেছিলাম সেই গামলাতেই ডিমগুলো সেদ্ধ করতে বসিয়েছি। তার কারণ আর একটা অন্য পাত্র ভরিয়ে লাভ নেই, এটা তো মাজতে দিতেই হবে। ডিমগুলো সেদ্ধ হতে হতে এখানে পেঁয়াজ আর আলুটাও কেটে নিয়েছি। আর আদা রসুনটা তো আমার ছাড়ানোই থাকে, শুধু মিক্সিতে পেস্টটা করে নেব। ডিমটা সেদ্ধ হতে হতে বেরোলাম বাইরেটায়। আজকে এই ফুল গাছটায় 4টে লাল ফুল ফুটেছে। আর এই সাদা মানে সাদা না, চন্দন কালারের গাছটাতে আজকে একদম পুরো গাছ ভর্তি করে ফুল ফুটেছে। এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, সেই জন্য এত জবা ফুল সাধারণত ফোটে না। এখন ওই রোজ 7টা 8টা এরকম করে জবা ফুল ফোটে, কিন্তু আজকে একদম পুরো গাছটা ভর্তি হয়ে গেছে। ডিমটা তো এখনো সেদ্ধ হয়নি, হতে লাগুক। গাছের গোড়াগুলো দেখছি সব শুকিয়ে গেছে। ভাবলাম যে সময় যখন আছে হাতে, তাহলে একটু গাছগুলোতে জল দিয়ে নিই। যে কটা গাছের গোড়া শুকনো ছিল, মোটামুটি সব কটাতেই জল দিয়ে দিয়েছি। আমাদের তো খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই। আমাদের রুটির সাথে খাওয়ার জন্য করেছিলাম হচ্ছে বেগুন ভাজা। তা আমার ছেলে আর বেগুন ভাজা খেলো না। আমার ছেলে গতকাল রাতের যেটুখানিক তরকা বেঁচেছিল, ও সেইটুখানিক তরকা দিয়ে খাবে রুটিটা। ডিমগুলো সব সেদ্ধ হয়ে গেছে, ছাড়িয়ে নিয়েছি। আর ডিমগুলো ভাজা করে নেব বলে এখানে কড়াইতে তেলটাও গরমে বসিয়ে দিয়েছি। আর আদা রসুনটাও নিয়ে নিয়েছি, একটু পেস্ট করে নেব বলে। ডিমের ঝোলের ডিম না বেশি ভাজা হয়ে গেলে খেতে ভালো লাগে না। এই ডিমের ওপরের খোসাটা কেমন একটা মোটা চামড়া চামড়া মতন হয়ে যায়। ডিমের ঝোলের ডিম একটু হালকা করে ভেজে তুলে নিলেই বেশি ভালো লাগে খেতে। আলু, পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা রসুন আর এই কাঁচা লঙ্কাটা একসাথে বেটেছি সেটা। আজকে রান্নার আমার বিশেষ ঝামেলা নেই, কারণ শুধু ডিমের ঝোলটাই করব। তো ডিমের ঝোলটা করলে আমার রান্না হয়ে যায়। আর ভাতটা পরে বসাবো, ভাতটা বসানোর দেরি আছে। এত তাড়াতাড়ি ভাতটা বসালে ভাতটা ঠান্ডা হয়ে যায়। হয়ে গেছে আমার মশলাটা কষানো। এবারে জলটা দিয়ে দেবো। ডিমের ঝোলটা ফুটে উঠেছে, ডিমগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর দুপুরের ভাতের জন্য একেবারে চালটা ধুয়ে ভিজিয়ে রাখলাম। রান্নাটা আমার হয়ে গেছে, গ্যাস মুছে পরিষ্কার করে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর আমার ছেলে আমাকে একটা বড় কাজ করে দিয়েছে, সেটা হচ্ছে এই যে কড়াইশুঁটিগুলো সব ছাড়িয়ে দিয়েছে। এগুলো টিফিন বক্সে করে ফ্রিজে রাখলে না অনেক দিন ভালো থাকে। সন্ধ্যের পর থেকে অনেকটা সময় কাটিয়ে চলে এসেছি রান্নাঘরে।
আর রান্নাঘরে এসে আমার রোজকার যা যা কাজকর্ম থাকে সেগুলোই সব করলাম। এই যে মেজে দেওয়া বাসনগুলো সব ধুয়ে এখানে উবুর দিলাম, বোতলে জল ভরলাম। আর এখন নিয়ে নিয়েছি রাতের জন্য চালটা ধুয়ে এবার ভিজিয়ে রাখবো। ধুয়ে ভিজিয়ে রাখলাম চালটা, তবে ভাতটা চাপানোর এখনও আধ ঘন্টা মতন দেরি আছে, ততক্ষণে চালটা ভালোভাবে ভিজে যাবে। চালটা তো বেশ খানিকক্ষণ আগেই ধুয়ে ভিজিয়ে রেখে গেছিলাম, আর এবারে ভাতটা বসিয়ে দিলাম। রাতের খাবারটার সময় হয়ে গেছে, সেই জন্য সবাইকে রাতের খাবারটা দিয়ে দিয়েছি। আমারটা এখনও আনিনি, আমারটা আনবো। আর আজকে রাতের খাবারটার সাথে সাথে আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও। আর যদি আমার ব্লগগুলো তোমাদের দেখতে ভালো লাগে তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন টাটা, গুড নাইট। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার আরেকটা কোনো নতুন ব্লগে।